ঘড়ির কাঁটায় ঠিক 7টা। ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ। অভিষেক হয়েছে সমিত সোমের। শুরুর একাদশে নেই জামাল ভুঁইয়া এবং সোহেল রানা। জামালের জায়গায় মাঠে সমিত এবং সোহেলের জায়গায় হৃদয়। কিক অফ দিয়ে ম্যাচ স্টার্ট করলো সিঙ্গাপুর। শুরু থেকে সিঙ্গাপুর খানিকটা ফাউল করে খেললেও বাংলাদেশ ছিল অ্যাটাকিং মুডে। হামজা শমীদের বডি ল্যাঙ্গুয়েজে ছিল জয়ের ক্ষুধা। তবে ম্যাচ জমে ওঠে একের পর এক কাউন্টার অ্যাটাকে। শমীদ, ফাহমিদুল, কাজেম শাহ, রাকিবরা একের পর এক রান মেক করে ব্যস্ত রাখেন সিঙ্গাপুরের ডিফেন্স লাইনকে। ম্যাচের 15 মিনিটে ডিবক্সে সুযোগ পেয়ে যান রাকিব, তবে তা জালে পাঠাতে ব্যর্থ তিনি। ঠিক 2 মিনিট পর মিডফিল্ড থেকে বল নিয়ে মাঝমাঠে ডিবক্সে ঢুকে যান সমিত, তবে তার পাস নিতে আরও একবার ব্যর্থ রাকিব। ম্যাচের 20 মিনিট সহজ সুযোগ মিস করে সিঙ্গাপুর। ম্যাচের 23 মিনিটে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন ফাহমিদুল। ম্যাচের 27 মিনিটে কাঁধের ইনজুরির কারণে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারেক কাজী। ম্যাচের 31 মিনিটে 4 জন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক পাস দেন সমিত সোম, কিন্তু সহজ সুযোগ আরও একবার মিস করেন রাকিব। 35 মিনিটে ফাহমিদুলকে ফাউল করে ডিবক্সের বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজা নেন শট, তবে অল্পের জন্য জালের ঠিকানা পায়নি বল। 40 মিনিটে আবারও নিজের ম্যাজিক দেখান সমিত। দারুণ থ্রু বল পেয়েও শট নিতে পারেননি ফাহমিদুল। তবে ম্যাচের 45 মিনিটে হোঁচট খায় বাংলাদেশ। সং ইয়ং গোল করে এগিয়ে দেন সিঙ্গাপুরকে। শেষের দিকে আর গোল না হলে 1-0-তে এগিয়ে প্রথমার্ধ শেষ করে সিঙ্গাপুর। মোহাম্মদ আদনান, 71।